Welcome to Tripura Info News Update. The Tripura Pradesh Congress Party will hold a public rally at Agartala Rajpath on March 11th, spokesperson Prabir Chakrabarti announced in a press conference. সাংবাদিক বন্ধুদের আমার প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন শুনেছেন আপনারা আমার সাথে উপস্থিত আছেন বরিষ্ঠ কংগ্রেস নেতা প্রদেশ কংগ্রেসের অন্যতম সহসভাপতি শ্রী শান্তিরঞ্জন দেবনাথ, উপস্থিত আছেন আদিবাসী কংগ্রেসের চেয়ারম্যান প্রদেশ কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক শ্রী শব্দ কুমার জমাতিয়া, আছেন আমাদের কংগ্রেসের উদীয়মান নেতা মোহাম্মদ শাহজাহান ইসলাম। আমরা যে বিষয়ে কথা বলতে চাই, আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত আছেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির মুখপাত্র তথা বরিষ্ঠ কংগ্রেস নেতৃত্ব প্রবীর চক্রবর্তী মহোদয়, উপস্থিত আছেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির অন্যতম সহসভাপতি শান্তিরঞ্জন দেবনাথ মহাশয়, উপস্থিত আছেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস আদিবাসী সেলের রাজ্য চেয়ারম্যান শব্দ কুমার জমাতিয়া মহাশয়। আজকে 2014 নির্বাচনের পূর্বে বিজেপির মুখ্য স্লোগান ছিল সুশাসন সংকল্প বিজেপি বিকল্প, আর ঘাটে ঘাটে মাঠে সর্বত্র প্রচার করে বেরিয়েছিলেন আজকের যিনি প্রধানমন্ত্রী মোদীজি, না খাওয়া না খাবে দেন। এই সময়ে দেশবাসীর অভিজ্ঞতা আমি বিস্তারিত বলতে চাই না, স্বল্প সময়ের মধ্যে জাতীয় ক্ষেত্রে শুধু 4টি বিষয় উল্লেখ। এই সময়ের মধ্যে যেগুলি বহুল প্রচারিত, যা আজও উত্তর বাইরের পার্টি, সেগুলির মধ্যে একটা বড় বিষয় হচ্ছে প্রতিরক্ষার অন্যান্য দিকে আমি না গিয়ে রাফায়েল বিমান, যাতে ইউপিএ সরকারের সঙ্গে যে চুক্তি হয়েছিল তাতে এই একই বিমানের দাম নির্ধারিত ছিল 526.10 কোটি টাকা। আর মোদীজি প্রধানমন্ত্রী হওয়ার পর সেই চুক্তি বাতিল করে নতুন যে চুক্তি করেছে এতে দাম নির্ধারিত হয়েছে 1666.67 লক্ষ কোটি টাকা। 67 কোটি টাকা, সরি, 67 কোটি টাকা। এতে অতিরিক্ত যে ব্যয় হয়েছে সে ব্যয়টা হচ্ছে, ব্যয়ের পরিমাণ হচ্ছে 1100 কোটি টাকা। আমাদের প্রশ্ন হচ্ছে, আগেও প্রশ্ন ছিল, এখনো প্রশ্ন, এই যে 1100 কোটি টাকা, এটা দৃশ্য দেখা গেছে বিমান নির্মাণকারী, যুদ্ধ বিমান নির্মাণকারী ফরাসি সংস্থা আর আমাদের দেশে মোদীর 51তম বান্ধব অনিল আম্বানির মধ্যে ভাগ হয়েছে। এর পেছনে আর কোনো রহস্য লুকিয়ে আছে কিনা এটা আজও দেশবাসীর প্রশ্ন, আমাদেরও প্রশ্ন, যে এই সময়ের মধ্যে বড় বড় কেলেঙ্কারি যেগুলি আমাদের কংগ্রেসের শুধু অভিযোগ নয়, যেগুলি সিএজি প্রশ্ন তুলেছিল সেই খরচগুলি দিয়ে, যেমন ভারত নির্মাণ প্রকল্প, যে ভারত মালা প্রকল্প, দারোগা এক্সপ্রেস প্রকল্প, আয়ুষ্মান প্রকল্পের যে অনিয়ম বেনিয়মের তথ্য তুলে ধরেছিল, নির্ধারিত যে ব্যয়, সে ব্যয়ের চাইতে কয়েকশো গুণ বেশি টাকা খরচ দেখানো হয়েছে। আয়ুষ্মান প্রকল্পে, এত প্রচারিত প্রকল্পে, সেই প্রকল্পে একটা ফোন নম্বরে 7,500-এর মতো নাম রেজিস্টার করা ছিল। তাদের ওই টাকা সেই একটা ফোন নম্বরে, যে ফোন নম্বরে তাদের টাকা জমা হচ্ছে। এই যে অভিযোগগুলি, এছাড়া G20 সম্মেলনে যে খরচ, তার যে নির্ধারিত খরচ, তার পরিমাণ বেড়ে যাওয়া, এবং সর্বোপরি এগুলির চাইতে বড় যে বিষয়টা হচ্ছে
ভারতবর্ষের অর্থনৈতিক ক্ষেত্রে অন্যতম বড় বড় জালিয়াতির মধ্যে শেয়ার কেলেঙ্কারি, যেটা হিন্ডেনবার্গ, সেটা আন্তর্জাতিক সংস্থা, তারা তুলে ধরার আগে আমাদের দেশে আমাদের জাতীয় কংগ্রেস এবং আমাদের প্রিয় নেতা, আজকের যিনি বিরোধী দলের নেতা রাহুল গান্ধীজি, উনি পার্লামেন্টের ভেতরে প্রশ্ন তুলেছিলেন, এই যে শেয়ার বাজারে নিয়মিত পতন হচ্ছে, এই শেয়ার কেলেঙ্কারির বিষয় তুলে ধরেছিলেন। এর সাথে আদানি, মোদি বান্ধব আদানি যুক্ত এবং এটা পরিকল্পিতভাবে করা হচ্ছে, এই ব্যাপারটা তুলে ধরেছিল এবং এটাও তুলে ধরেছিল শেয়ার বাজার নিয়ন্ত্রণ করার জন্য সরকারি যে সংস্থা সেবি, সেই সেবির কথা মাধবী ঘোষ এবং ওনার স্বামী এর সাথে যুক্ত, ধন্যবাদ করেনি, অস্বীকার করে। আজকে আমি এই কারণেই কথা বললাম, আজকে সম্প্রতি এই কিছুদিন আগে যখন শেয়ার বাজারে একটা নিয়মিত ঘটনা দাঁড়িয়ে গেছে যে শেয়ারে, আমাদের দেশে শেয়ার বাজারের অবিরাম পতন হচ্ছে। আমাদের দেশের দীর্ঘ 40-45 বছরের ইতিহাসে এত ব্যাপক পরিমাণে শেয়ার বাজারের পতন ঘটেনি। আমাদের দেশের বিনিয়োগকারীদের যেমন ক্ষতি হচ্ছে, অন্য দিক থেকে আমাদের দেশে বিদেশি লগ্নিকারীরা তারা আমাদের দেশ থেকে লগ্নি তুলে দিচ্ছে। এটা অন্য প্রসঙ্গ, এই প্রসঙ্গে আমি আজকে যেতে চাইছি না। এই যে বড় কেলেঙ্কারি, এটা আমাদের যে অভিযোগ, রাহুল গান্ধীজির যে অভিযোগ, এই অভিযোগের সত্যতা মেনে নিয়েছে ভারতবর্ষের একটি আদালত। সেখানে এই শিবির প্রধানের, প্রাক্তন প্রধানের যে যুক্ত থাকার বিষয়টা শেয়ার কেলেঙ্কারিতে তার তদন্ত এবং নামে এফআইআর দাখিল করার নির্দেশ দিয়েছে। এই যখন দেশের অবস্থা, এর নিরিখে আমরা যদি দেখি আমাদের রাজ্যের অবস্থা, দেশে যেমন একটা বিষয় তো ঠিক যে 14 সালের নির্বাচনের আগে দুর্নীতি নিয়ে ব্যাপক প্রচার চলছে এবং আজকে তথ্য বেরিয়ে আসছে যে আমেরিকা থেকে ওই সময় সরকার বিরোধী আন্দোলনে বিজেপিকে টাকা দিয়েছে, আন্না হাজারেকে টাকা দিয়েছিল একটা সংস্থা সেই আন্দোলনে। কিন্তু আজকে মোদীজির 11 বছরে একটা দুর্নীতিরও যখন প্রমাণ হয়নি, অন্য দিক থেকে আমরা কি দেখছি যে দুর্নীতির অভিযোগ যাদের বিরুদ্ধে ছিল জাতীয় স্তরে এবং রাজ্যে রাজ্যে যাদের বিরুদ্ধে মামলা ইত্যাদি চলছিল, আজকে এই সময়ের মধ্যে তাদের অনেকেরই মামলা প্রত্যাহার সহ তদন্ত বন্ধ করা সহ তাদেরকে কাউকে কাউকে কেন্দ্রীয় মন্ত্রী করে ফেলা হয়েছে, কাউকে কাউকে রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। ফলে দুর্নীতির চাপটা সেখানেই শেষ হয়ে গেছে। কিন্তু এই সময়ের মধ্যে 11 বছরে আমরা একথাটাই বলতে চাই, সর্বক্ষেত্রে দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। সরকারি সমস্ত প্রকল্প সম্প্রতি সরকারের যে বেটি পড়াও বেটি বাঁচাও প্রকল্প, এই প্রকল্পে গত অর্থ বছরের, সেই অর্থ বছরে বরাদ্দকৃত টাকার থেকে 450 কোটি টাকা হদিশ পাওয়া যাচ্ছে না বলে সরকারি তথ্যে জানা গেছে। এই জন্য দেশের অবস্থা, রাজ্যের অবস্থা আরো শোচনীয়। আমাদের অনেক কথা বলা হয়েছে, রাজ্যে দুর্নীতিমুক্ত প্রশাসন দেওয়া হবে, আরো অনেক প্রতিশ্রুতি। আজকে আমরা কি দেখছি, 7 বছরে আগেও যে তার পূর্বতন সরকারের সময় নানা ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ করেছে, নিগম বাণিজ্যের অভিযোগ ছিল, ওই জমি দালালদের গৌরত্ব বৃদ্ধির অভিযোগে সমস্ত অভিযোগ ছিল, সরকারি ক্ষেত্রগুলিকে বেসরকারি ক্ষেত্রে হাতে তুলে দেওয়ার এই সমস্ত ক্ষেত্রে অনৈতিক পথ অবলম্বনের নানা অভিযোগ ছিল। এই অভিযোগ, এই সমস্ত কারণেই তো ওই সরকারটার পতন ঘটেছিল। তার পরিবর্তন করে এই বিজেপি সরকার, বিজেপিকে এই রাজ্যের একটা বিরাট অংশের মানুষ সমর্থন করেছে। আজকে ফল হচ্ছে 7 বছরে এমন কোন ক্ষেত্র নেই, একেবারে পঞ্চায়েত থেকে শুরু করে মহাকরণের সর্বোচ্চ স্তর পর্যন্ত দুর্নীতি আজকে চেয়ে গেছে। কোনো জায়গায় শিক্ষা, স্বাস্থ্য থেকে শুরু করে সড়ক যোজনা, এমনকি শিক্ষাক্ষেত্রে অঙ্গনাদি কেন্দ্রে একটা চাকরি পেতে গেলে পরে টাকার বিনিময়ে। এটা আমাদের কথা নয়, কংগ্রেস দলের অভিযোগ নয়।
অঙ্গনাদি কেন্দ্রের তালা দিয়ে বন্ধ করে রাখার ঘটনা সংবাদ মাধ্যমে একের পর এক প্রকাশিত হচ্ছে। রাজ্যে দুর্নীতির নানা খবর, নানা তথ্য বিভিন্ন সময়, একটা সময় ভয়ের পরিবেশটা ভয়ঙ্কর ছিল বলে সেখানে জানেন আপনারা রাজধানীতে সংবাদ বিরোধী রাজনৈতিক দলের শুধু আক্রান্ত না, সংবাদপত্রের অফিস ঘুরিয়ে দেওয়া হয়েছে, আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আজকে সংবাদ মাধ্যমের একটা বড় অংশ, প্রতিষ্ঠিত সংবাদ মাধ্যমগুলি তারা নানা দুর্নীতির তথ্য ধারাবাহিকভাবে তুলে ধরেছে। এর মধ্যে এই সময়ের মধ্যে যদি আমরা দেখি ওই জাতীয় সড়ক যোজনা নিয়ে ধারাবাহিকভাবে দুর্নীতির নানা তথ্য বেরিয়ে এসেছে। জল জীবন মিশন প্রকল্প নিয়ে ধারাবাহিকভাবে তথ্য বেরিয়ে এসেছে। আমাদের বিভিন্ন যে সরকারি অন্যান্য দপ্তরগুলি নিয়ে দুর্নীতির বিভিন্ন তথ্য সংবলিত প্রকাশিত হয়েছে। আমাদের যে রাজ্য আধা সরকারি সংস্থাগুলি ছিল, সেই সংস্থাগুলির যে স্থায়ী আদালত যেগুলি ছিল, এগুলির রূপাকে তথ্য বেরিয়ে এসেছে। আমাদের দলের থেকে প্রতিবাদ করা হয়েছিল, এগুলি সম্পর্কে সরকার অধিকাংশ ক্ষেত্রে নীরব ভূমিকা পালন করে এবং একটা ক্ষেত্রে তদন্ত হয়ে পড়লেও বিলম্বিত তদন্তের কারণে সেখানে যেখানে দেখা হয়েছে ওই তদন্ত দোষীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা যায় তাদেরকে আড়ালে রাখা। আমি অত বিশেষে যেতে চাই না, সম্প্রতি যে বিষয়টা বেরিয়ে এসেছে সেটা হচ্ছে কি, আমাদের যে সমস্ত ক্ষেত্রগুলির মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ মানুষের বাঁচানোর প্রশ্ন যে জায়গাতে জড়িত, সেটা হচ্ছে স্বাস্থ্য। যার মন্ত্রী আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডাক্তার অধ্যাপক মানিক ছিল, সেই যে কলেজে উনি অধ্যাপনা করে এসেছে, সেই কলেজে টাকার বিনিময়ে আগে ছিল, অভিযোগ ছিল ভর্তি করার ক্ষেত্রে অন্যায়ভাবে টাকা দেওয়া হয়, সরকারি কোটায় যারা নির্বাচিত হয় তাদের থেকে টাকা দেওয়া হয়, নানাভাবে ফিস বানানো হয়। কিন্তু সেই ক্ষেত্রে পাস করিয়ে দেওয়া, ডাক্তারি শাস্ত্রের মতো ব্যবস্থা, পরীক্ষায় পাস করিয়ে দেওয়া যায়, অকৃতকার্য ছাত্রকে পাস করিয়ে দেবে টাকার। এটা এই অভিযোগ লিখিতভাবে মৌখিকভাবে উঠে আসার ফলে একটা রাজ্যে যখন প্রচার মাধ্যমে আলোড়ন সৃষ্টি হলো, তখন দেখা গেল যে দপ্তরে প্রারম্ভ করেছে একটা সাময়িক ব্যবস্থা হিসাবে সেখানে সাসপেন্ড করা হয়েছে। এই দুর্নীতিটাকে আড়াল করা যাচ্ছে না। কিন্তু আমাদের বক্তব্য বলছে কি, এটা কি শুধু নিছক একটা বিচ্ছিন্ন ঘটনা না, এটা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। সারা রাজ্যের সরকারি দপ্তরগুলিতে সরকারি প্রকল্পের টাকা লুটে দেওয়া যে একটা বলা যায় ব্যবস্থা আজকে চালু হয়েছে, যেটা আগে দুর্নীতিটা দুর্নীতি ছিল। আজকে এই সময় 7 বছরে বিজেপি দলের একটা অংশের মন্ত্রী, নেতা এবং একটা অংশের কার্যকর্তা তাদের কাছে দুর্নীতিটাই একটা অন্যতম নীতি হয়ে প্রতিষ্ঠিত হয়েছে। এবং সেখানে এই স্বাস্থ্য দপ্তরের যে ঘটনা, এর সাথে জড়িত আছে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, যেটাকে আজকে বলা যায় গেরুয়াকরণ করার একটা আগ্রায় পরিণত করা হয়েছে। RSS এর যে মতাদর্শ, সেখানে ভিসি স্বয়ং এই কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় থেকে মতাদর্শ প্রচার করছে, সেখানে যে শিক্ষা দিকটাতে নজর না দিয়ে ওই নিয়োগের ক্ষেত্রে নানা দুর্নীতি সজল আজকে প্রচার মাধ্যমে বেরিয়ে এসেছে যে সামান্য চাকরি নিয়ে বিজেপি কার্যকর্তারা জড়িত এবং এটা ধরা করার বিষয় উঠে এসেছে। এটা তো একটা ছোট ঘটনা। এই কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ এবং সরকারের সহযোগিতা গুরুত্বপূর্ণ পদগুলিতে ভিসি, আত্মীয় স্বজন এবং আমাদের রাজ্যে মহামান্য বিজেপি নেতাদের যে পরিবার পরিজনদের লোকদেরকে ছেড়ে ফেলতে অন্যায়ভাবে এই সংস্থায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে। চাকরি বাকরি, এত সামান্য কয়েকটা চাকরি হয়, এই সামান্য চাকরির ক্ষেত্রে অর্থের লেনদেনের কথা আজকে সর্বজন
গত 5ই ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী এবং আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর ভার্চুয়াল উপস্থিতিতে হঠাৎ করে চাকরি মেলা করা হয়েছে। সেই চাকরি মেলায় যে সর্বশেষ যে তথ্য বেরিয়েছে যে 378 জন ডি ক্যাটাগরির চাকরি যেটা বহির্রাজ্যে গিয়েছে, আমাদের রাজ্যে গিয়ে সেই বেকার এই চাকরিগুলি কিসের নিরিখে হয়েছে, কিসের বিনিময়ে হয়েছে, এটাই স্বচ্ছতার পরিচয়। তার আগেও সুনির্দিষ্টভাবে বহির্রাজ্যে চাকরি দেওয়ার ক্ষেত্রে লেনদেনের বিষয় অর্থাৎ আর্থিক লেনদেনের বিষয় উঠে এসেছে। এগুলি সুস্থ তদন্ত হচ্ছে না। যারা এগুলি বন্ধ করার ক্ষেত্রে সহায়ক ভূমিকা নিচ্ছে, দুর্নীতি দমনে প্রশাসনিক ক্ষেত্রে সহায়ক ভূমিকা নেওয়ার কথা, ব্যবস্থা নেওয়ার কথা, সেই স্বরাষ্ট্র দপ্তর যারও মন্ত্রী হচ্ছে স্বয়ং মুখ্যমন্ত্রী, সেই স্বরাষ্ট্র দপ্তরে নানা দুর্নীতির বিষয় আমাদের দলের তরফ থেকে বহু আগে উপস্থিত করা হয়েছে। 22-23 সালে সুনির্দিষ্টভাবে সিপাহী দল জেলা পুলিশ সদর কার্যালয়ে আর্থিক নানা অনিয়ম বিনিয়মের খবর সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছিল। আমাদের দলের তরফ থেকেও এখানকার তদন্তের দাবি জানানো হয়েছিল। সরকার বা বর্তমান মুখ্যমন্ত্রী সেই সময়ও উনি মুখ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রীও কর্ণপাত করেনি। অবশেষে গত সপ্তাহে ডিজিপি নড়েচড়ে বসার ফলে সেখানে ওই পুলিশ কর্মী জড়িত থাকা অনিয়ম দুর্নীতির কোটি কোটি টাকার দুর্নীতিটা 6-7 বছর যাবত চলে আসছিল, এর জড়িত থাকার সুবাদে 5 জনকে গ্রেফতার করা হয়েছে। এগুলি দিকে আমরা যেটা বলতে চাই, আরও অনেক বিষয় আমি বিশদে না বলে বলবো। আমাদের যে স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির কথা কোথায় ইত্যাদি করে, সেটা এই যে শান্তিনিকেতন মেডিকেল বা উজ্জ্বলনগরে জমি দেওয়া, এগুলির পেছনে কি আছে? যেমন বিধানসভার মুখ্যমন্ত্রী বললেন, যখন প্রশ্ন করা হলো শান্তিনিকেতন মেডিকেল কলেজ আগরতলায় চালু হতে যাচ্ছে, উনি বললেন খবর নেই, খবরটা নেই। অথচ সেই সময় শান্তিনিকেতন মেডিকেল কলেজের কনস্ট্রাকশনের প্রায় অর্ধেক হয়ে গেছে। আর তার কিছুদিন পর আমরা দেখলাম কি সরকারি যে পরিকাঠামো আইজিএম হাসপাতাল তাকে দিয়ে দেওয়া হয়েছে শান্তিনিকেতন মেডিকেল কলেজ চালানোর জন্য। এই শান্তিনিকেতন মেডিকেল কলেজের অন্যতম মালিক, যার সবচাইতে বেশি অর্থ সেই মেডিকেল কলেজে আছে, তিনি আর কেউ নন, তিনি হচ্ছে ওই পশ্চিমবাংলার গরু পাচার মামলার গ্রেপ্তার হওয়া জেল থেকে আসা একজন অভিযুক্ত তৃণমূল নেতা, ওনার টাকা সেখানে থাকে। আমাদের উচ্চনগর জমি দেওয়া হচ্ছে, আমাদের কংগ্রেস দলের CWC সদস্য বিধায়ক, মাননীয় বিধায়ক সুদীপ রায় বর্মন বিধানসভার ভেতর জানতে চেয়েছিল এর যে একটা মেঘালয়ের একটা সংস্থাকে হাসপাতালকে জমি দিয়ে দেওয়া হচ্ছে, এই জমি দেওয়ার পেছনে সত্যটা কি? কেউ খোলাসা করে বলেনি। অনেকটা পূর্বতন সরকারের মতো আমরা জিনেটকে যখন ত্রিপুরা মেডিকেল কলেজ তখন হচ্ছে হাঁপানিয়া হাসপাতাল, সেই হাসপাতালটা তুলে দেওয়া হয়েছিল। আমরা কংগ্রেস দলের তরফ থেকে আমরা দাবি করেছিলাম এর পেছনে শর্তটা কি, এটা খোলাসা করে বলার জন্য। সেই সময়ে বামপন্থী ফ্রন্ট সরকারও সেই শর্ত খোলাসা করে বলেনি। এবং আমরা শুধু তাই না, আমার মনে আছে, স্পষ্ট মনে আছে, 12 সালে আমরা বলেছিলাম এটা খোলাসা করে বলুন এই জিনেটের যে 12 সালের আগে জিনেটের যিনি মালিক নায়ার, সেই নায়ার ওই কর্মচারী ডাক্তারদের বেতন বকেয়া রেখে ঠিকাদারদের কাছে টাকা বকেয়া রেখে পালিয়ে গিয়েছিল, পালিয়ে যায়নি, পালাতে সাহায্য। এটা আজও খোলাসা হয়নি। এরপর এর পেছনে কি কারণ আছে সেগুলি তো বলার প্রয়োজন। আমরা দেখছি মুখ্যমন্ত্রীর দায়িত্বে রাখতে পারেন। এমন ক্ষেত্রে আমরা একথা বলে শেষ করবো, সারা দেশে অন্যান্য জনস্বাস্থ্যবাহী দাবির প্রশ্নে মানুষের সমস্যা নিয়ে আমাদের জাতীয় কংগ্রেস দল পার্লামেন্টের ভেতরে, পার্লামেন্টের বাইরে এবং দেশব্যাপী লড়াই করছে।
দেশের সম্মান বিনষ্ট করার চক্রান্তের বিরুদ্ধে যেমন লড়াই হচ্ছে, বেকারিত্বের সমস্যা সুরাহারের দাবিতে যেমন লড়াই হচ্ছে, দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে যেমন লড়াই হচ্ছে, তেমনি আমাদের রাজ্য প্রদেশ কংগ্রেস এই রাজ্যের সর্বস্তরের জনগণের স্বার্থে আমরা লড়াই আন্দোলন জারি রেখেছি। এই লড়াই আন্দোলনের অন্যতম অংশ হচ্ছে রাজ্যে ব্যাপকভাবে দুর্নীতি যেটা প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে, সেই প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে জনমত তৈরি করা এবং রাজ্য সরকারকে আমরা প্রশাসনকে, পুলিশ প্রশাসনকে সহ রাজ্য সরকারকে আমরা বলতে চাই, এই দুর্নীতির সমস্ত দুর্নীতি যেগুলি ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছে, তথ্য বেরিয়ে এসেছে, সেই সমস্ত দুর্নীতি নির্মূল করার প্রশ্নে এবং এই দুর্নীতির তদন্ত করে উপযুক্ত দোষীদের শাস্তি দেওয়ার প্রশ্নে যাতে যথাযথ ভূমিকা পালন করে। জনগণের কাছে কিন্তু আড়াল করে রাখা হচ্ছে না। এই সময়ের মধ্যে স্পষ্ট হয়ে গেছে দুর্নীতিবাজ কারা। আমরা লক্ষ্য করছি বিজেপি দলের একটা অংশের নেতা কর্মী তাদের আর্থিক স্থিতি 7 বছরে এতটাই বেড়ে গেছে যে আগের সাথে মেলাতে চায় না। পত্র পত্রিকায় রাজধানীতে সংবাদ বিরোধী রাজনৈতিক দলের অফিস শুধু আক্রান্ত না, সংবাদপত্রের অফিস ঘুরিয়ে দেওয়া হয়েছে, আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আজকে সংবাদ মাধ্যমের একটা বড় অংশ, প্রতিষ্ঠিত সংবাদ মাধ্যমগুলি তারা নানা দুর্নীতির তথ্য ধারাবাহিকভাবে তুলে ধরছে। এর মধ্যে এই সময়ের মধ্যে যদি আমরা দেখি ওই জাতীয় সড়ক যোজনা নিয়ে ধারাবাহিকভাবে দুর্নীতির নানা তথ্য বেরিয়ে এসেছে, জল জীবন মিশন প্রকল্প নিয়ে ধারাবাহিকভাবে তথ্য বেরিয়ে এসেছে, আমাদের বিভিন্ন যে সরকারি অন্যান্য দপ্তরগুলি নিয়ে দুর্নীতির বিভিন্ন তথ্য সংবলিত প্রকাশিত হয়েছে। আমাদের যে রাজ্য আধা সরকারি সংস্থাগুলি ছিল, সেই সংস্থাগুলির যে স্থায়ী আদালত যেগুলি ছিল, এগুলির রূপাটের তথ্য বেরিয়ে এসেছে। আমাদের দলের থেকে প্রতিবাদ করা হয়েছিল, এগুলি সম্পর্কে সরকার অধিকাংশ ক্ষেত্রে নীরব ভূমিকা পালন করে এবং একটা ক্ষেত্রে তদন্ত হয়ে পড়লেও বিলম্বিত তদন্তের কারণে সেখানে যেখানে দেখা হয়েছে ওই তদন্ত দোষীরা দোষীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা যায় তাদেরকে আড়ালে রাখা হচ্ছে। আমি অত বিশেষে যেতে চাই না, সম্প্রতি যে বিষয়টা বেরিয়ে এসেছে সেটা হচ্ছে কি আমাদের যে সমস্ত ক্ষেত্রগুলির মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ মানুষের বাঁচানোর প্রশ্ন যে জায়গাতে জড়িত সেটা হচ্ছে স্বাস্থ্য। যার মন্ত্রী আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডাক্তার অধ্যাপক মানিক ছিল, সে যে কলেজে উনি অধ্যাপনা করে এসেছে, সেই কলেজে টাকার বিনিময়ে আগে ছিল অভিযোগ ছিল ভর্তি করার ক্ষেত্রে অন্যায়ভাবে টাকা দেওয়া হয়, সরকারি কোটায় যারা নির্বাচিত হয় তাদের থেকে টাকা দেওয়া হয়, নানাভাবে ফিস বানানো হয়। কিন্তু সেই ক্ষেত্রে পাস করিয়ে দেওয়া ডাক্তারি শাস্ত্রের মতো ব্যবস্থা, পরীক্ষায় পাস করিয়ে দেওয়া যায়, অকৃতকার্য ছাত্রকে পাস করিয়ে দেবে টাকার। এটা এই অভিযোগ লিখিতভাবে মৌখিকভাবে উঠে আসার ফলে একটা রাজ্যে যখন প্রচার মাধ্যমে আলোড়ন সৃষ্টি হলো, তখন দেখা গেল যে দপ্তরে প্রারম্ভ করেছে একটা সাময়িক ব্যবস্থা হিসাবে সেখানে সাসপেন্ড করা হয়েছে। এই দুর্নীতিটাকে আড়াল করা যাচ্ছে না। কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে কি, এটা কি শুধু নিছক একটা বিচ্ছিন্ন ঘটনা না, এটা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। সারা রাজ্যের সরকারি দপ্তরগুলিতে সরকারি প্রকল্পের টাকা লুটে দেওয়া যে একটা বলা যায় ব্যবস্থা আজকে চালু হয়েছে, যেটা আগে দুর্নীতিটা দুর্নীতি ছিল, আজকে এই সময় 7 বছরে বিজেপি দলের একটা অংশের মন্ত্রী নেতা এবং একটা অংশের কার্যকর্তা তাদের কাছে দুর্নীতিটাই একটা অন্যতম নীতি হয়ে প্রতিষ্ঠিত হয়েছে। এবং সেখানে এই স্বাস্থ্য দপ্তরের যে ঘটনা, এর সাথে জড়িত আছে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, যেটাকে আজকে বলা যায় গেরুয়াকরণ করা একটা আগ্রায় পরিণত করা হয়েছে। আর
RSS এর যে মতাদর্শ সেখানে ভিসি স্বয়ং এই কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় থেকে মতাদর্শ প্রচার করছে, সেখানে যে শিক্ষা দিকটাতে নজর না দিয়ে ওই নিয়োগের ক্ষেত্রে নানা দুর্নীতি সচল আজকে প্রচার মাধ্যমে বেরিয়ে এসেছে যে সামান্য চাকরি নিয়ে বিজেপি কার্যকর্তারা জড়িত এবং তার এটা ধরা পড়ার বিষয় উঠে এসেছে। এটা একটা ছোট ঘটনা। এই কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ এবং সরকারের সহযোগিতা গুরুত্বপূর্ণ পদগুলিতে ভিসি আত্মীয় স্বজন এবং আমাদের রাজ্যের মহামান্য বিজেপি নেতাদের যে পরিবার পরিজনদের লোকদেরকে ছেড়ে ফেলতে অন্যায়ভাবে এই সংস্থায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে। চাকরি বাকরি এত সামান্য কয়েকটা চাকরি হয়, এই সামান্য চাকরির ক্ষেত্রে অর্থের লেনদেনের কথা আজকে সর্বজন। গত 5ই ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী এবং আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর ভার্চুয়াল উপস্থিতিতে হঠাৎ করে চাকরি মেলা করা হয়েছে। সেই চাকরি মেলায় যে সর্বশেষ যে তথ্য বেরিয়ে এসেছে 378 জন ডি ক্যাটাগরির চাকরি যেটা বহির্রাজ্যে গিয়েছে, আমাদের রাজ্যে গিয়ে সেই Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.